এই মুহূর্তে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ থেকে যদি জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ, আমরা নামাজ পড়ি, নবীর দরুদ পড়ি, যাকাত দিই, হজ করি, এত কাজ করি, আপনি কি করেন? আল্লাহ তো কিছু না কিছু করে, আল্লাহ তো কিছু না কিছু করে। যদি জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি কি করেন, নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি, আল্লাহ কি নামাজ পড়ে? আমরা নামাজ পড়ি কার জন্য? কার জন্য? এমপির জন্য কেউ নামাজ পড়েনি, কেউ পড়ে? নামাজ কার? ইবাদত কার? আল্লাহর জন্য সবাই নামাজ পড়ি। আল্লাহ, আমরা তো আল্লাহ আপনার জন্য নামাজ পড়ি, আপনি কার জন্য কি করেন? আল্লাহ বলেন না, আমি নামাজ পড়ি না, আমি কার জন্য নামাজ পড়বো? তোমরা নামাজ আদায় করো আমাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যেহেতু নামাজ পড়ে না, তাহলে কনফার্ম আল্লাহ যাকাত দে, যাকাত দে, যাকাত দে। কাকে দিবে যাকাত? আমার আল্লাহ যদি জিজ্ঞেস করেন আল্লাহ আপনি কি যাকাত দেন, আল্লাহ বলে না, আমি কেন যাকাত দিব? তোমাদের উপরে যাকাতকে ফরজ করা হয়েছে। ওয়া আতুজ যাকাত, সম্পদ থাকলে তোমরা যাকাত আদায় করো। আল্লাহ যাকাত দেন না, তাহলে কনফার্ম আপনি হজ করেন। আপনি কি করেন? হজ করেন। আমার আল্লাহ বলে না, আমি কেন হজ করব? তোমার কাছে সম্পদ পরিপূর্ণ হলে তুমি হজ করো আমাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নামাজও পড়েন না, যাকাতও দেন না, হজও করেন না। আচ্ছা বুঝলাম, এগুলো করেন না, বুঝছি, তাহলে কনফার্ম আপনি রোজা রাখেন। আল্লাহ রোজা রাখেনি, আপনারা রাখেননি। কার জন্য রাখেন? কার জন্য? সবাই রাখি আল্লাহর জন্য। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, আল্লাহ রোজা রাখেন, আল্লাহ আপনি করেন কি? আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে নামাজ পড়ি না, হজ করি না, যাকাত দিই না, রোজা রাখি না, আমি একটা কাজ করি, আমি ফেরেশতাদেরকে নিয়ে দয়াল নবীর উপর দরুদ পড়তেই থাকি। আপনারা একটু উত্তর দেন, দুনিয়া ধ্বংস হবে কি হবে না? কিয়ামত হবে কি হবে না? কিয়ামত যে হবে কোনো সন্দেহ আছে? কিয়ামত কেউ ধরে রাখতে পারবে? কিয়ামতকে আটকে রাখার ক্ষমতা কারো আছে? কিয়ামতের দিন কিয়ামতের সাথে মোকাবেলা করবে এরকম কেউ আছে? তাহলে কিয়ামত হবে কোনো সন্দেহ? আচ্ছা আপনারা বলেন, কিয়ামত যেদিন হবে সেদিন মোকাররম বাড়ি হুজুর বেঁচে থাকবে, আরিফ রায়হান কাদির বেঁচে থাকবে, ইমনিয়াজ চৌধুরী বেঁচে থাকবে? থাকবে কেউ? কেউ থাকবে না, সবাই মারা যাবে। যার যত বড় পাওয়ার, সব পাওয়ার নিয়ে মরতে হবে, ঠিক কিনা বলুন? কিয়ামত যেদিন কায়েম হবে, দুনিয়াও ধ্বংস হবে, সবাই মারা যাবে, কেউ বাঁচতে পারবে না। মনে রাখবেন ভাই, আপনারা একটু আমার কথার উত্তর দেওয়ার চেষ্টা করুন। দুনিয়া যদি ধ্বংস হয়, কিয়ামত যদি কায়েম হয়, আসমান থাকবে, জমিন থাকবে, মসজিদ থাকবে, খানকা থাকবে, স্কুল থাকবে, ফ্যাক্টরি থাকবে, কিছু থাকবে না। আচ্ছা, সব মানুষ মারা যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন তুলার মতো ভাসবে, পাহাড় পর্বত নদী নালা সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর জিকির কে করবে? সবাই তো মারা যাবে, আল্লাহর জিকির করার কেউ থাকবে? কেউ থাকবে? আপনি মারা গেলে পাহাড় না হয় আল্লাহর জিকির করবে, গাছ না হয় আল্লাহর জিকির করবে। সেদিন তো গাছও ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হবে, আল্লাহর জিকির বন্ধ হবে। আল্লাহর জিকির কি হবে? বন্ধ হবে। মনে রাখবেন ভাই, কোন দরুদের কথা আমি আপনাকে বলছি, কোন দরুদের কথা আমি আপনাকে শোনাচ্ছি। কেন আমি আপনাকে দরুদ পড়তে বলি? কারণ হচ্ছে যেদিন দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত কায়েম হবে, আসমান জমিন সব কিছু ধূলিসাৎ যখন হয়ে যাবে, আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছে আমার মৃত্যু নাই, যেহেতু আমি আল্লাহর মৃত্যু নাই, আমার জবান দিয়ে মুস্তাফার দরুদ চালু থাকবে। আমার জবান দিয়ে কি থাকবে চালু? নবীর দরুদ চালু থাকবে। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আয়াতের ব্যাখ্যা, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত, যদিও আমরা খুতবার মধ্যে পড়ি আর কি, 22 পাড়ার মধ্যে আপনারা পাবেন। কেমন পড়বেন? দুনিয়া ধ্বংস হওয়ার পরও যেই নবীর দরুদ বন্ধ হবে না, সেই নবীর দরুদ পড়তে চায় কি চায় না? যেই নবীর দরুদ স্বয়ং আল্লাহ নিজেই পড়েন, সেই নবীর প্রেমিক আমরা হতে চাই কি চাই না? যারা যারা চায় একবার বলি ইয়া রাসূলুল্লাহ, জবান করে বলি ইয়া হাবিবাল্লাহ, চিৎকার মেরে বলুন ইয়া রাহমাতাল লিল আলামিন, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। কারণ আমাদের ভিতরে জজবা আছে,
সব আছে কিন্তু আমল নাই। আমরা আশিক রাসূল কিন্তু নবীর সুন্নত মানি না। আমরা কি আশিক রাসূল, সবাই কি বলেন না ভাই? কষ্ট পাচ্ছেন মনে হয়। আমি আমার কথা বলছি, আমি আমার কথা আপনাদেরকে শেয়ার করছি ভাই। আমরা বলি আমরা কি আশিক রাসূল, কিন্তু নবীর সুন্নতের কোনো আগামাতা কিছু ঠিক। আপনারা বলেন আমরা কি আশিক রাসূল? আমরা আশিক রাসূল। আশিক রাসূল নামটার মধ্যে যেন কোনোদিন একটা দাগ না লাগে, কারণ আপনি রসুলের হাকিকত উম্মত। আপনি আশিক রাসূল দাবি করে যদি গাঁজা খান, তাহলে আপনার মতো আশিক রাসূলের দরকার নবীজির নাই। আপনি আশিক রাসূল দাবি করে যদি নামাজ পড়তে না পারেন, আপনার মতো আশিক রাসূল দরকার নাই ভাই। আপনি যদি আশিক রাসূল দাবি করে যদি মিথ্যার উপর থাকেন, আপনার মতো আশিক রাসূল দিয়ে কি হবে? সেই জন্য আমরা আশিক রাসূল হব ওয়াইসুল কারণীর মতো। সুবহানাল্লাহ বলুন। আমরা আশিক রাসূল হব ইমাম শের বাংলার মতো। আমরা আশিক রাসূল হব শাহিন শাহে সিরকুটের মতো। আশিক রাসূল হব গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা খাজা গরিব নওয়াজের মতো। এখন তারা করেছে একরকম, আমরা করি আর একরকম। তাহলে আমরা নামে আশিক রাসূল, এখনো পরিপূর্ণ আশিক রাসূল হতে পারি? পরিপূর্ণ আশিক রাসূল হতে পারি? যেদিন আশিক রাসূল হবেন কেমনে বুঝবেন? আপনারা এখন প্রশ্ন করতে পারেন, হুজুর যদি আশিক রাসূল যদি হয়ে যায় আমি বুঝবো কেমনে? যেদিন দেখবেন আশিক রাসূল হয়ে গিয়েছেন আপনি, কেমনে বুঝবেন? আমি আপনাদেরকে শর্টকাট বলে দিচ্ছি। যেদিন সত্যিকার আশিক রাসূল হবেন, সেদিন আসরের নামাজ মিস করার কারণে চোখ দিয়ে পানি পড়বে। সেদিন মায়ের সাথে বড় করে কথা বলার কারণে সারা রাত ঘুমাতে পারবেন না। যেদিন সত্যিকার আশিক রাসূল হবেন, সেদিন একবার মিথ্যা কথা বলার কারণে শতবার তওবা করার পরেও মনকে সান্ত্বনা দিতে পারবেন না। যেদিন আশিক রাসূল হবেন, সেদিন আপনি একটা মিথ্যা কথা, একবার সুদ, একবার ঘুষ খাওয়ার পরে নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন না। হয় না অনেক সময়? এখন একজন ভাইয়ের সাথে বড় করে কথা বলেছি, আবার মনে মনে আফসোস, কেন বললাম, ইস না বললে ভালো হতো। এই তো আপনার কাছে আশিক রাসূলের আওয়াজ আসতেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে মায়ের সাথে বিয়াদবি করছেন, করার পর ইস আর মা গো আসলে হন্য আসিল আত্তে আই অন্যায় করছি মা অন্যায়, এই যে আপনি এটা বুঝতে পারতেছেন, সেটা আশিক রাসূলের ধ্বনি। সুবহানাল্লাহ পড়ুন না ভাই। আপনি যখন দেখবেন আসরের নামাজটা পড়তে পারেন নাই, পড়তে না পারার পরে কোনোভাবে নিজেকে মানাইতে পারতেছেন না, ফজরের নামাজটা ছুটে গিয়েছে, কেন করলাম, ইস নামাজটা পড়ে ফেলার দরকার ছিল। এটা যখন আসবে বুঝবেন আমার রাসূল মদিনা থেকে আপনাকে টানতেছে, আমার রাসূল মদিনা থেকে আপনার কলবে কানেকশন দিচ্ছে। আর যদি দেখেন নামাজ পড়েন নাই, ধরো না পড়লি কেউই দে, মায়ের সাথে বিয়াদবি করছেন, করার পরে যদি বলেন দাদা বললি কেউই দে, সুদ খাওয়ার পরে যদি মনে করেন খাইছি কি হয়েছে, সবাই তো খাচ্ছে, ঘুষ খাওয়ার পরে যদি মনে করেন কেউই খাইছি আর কি, আবার যদি মিথ্যা বলার পরে যদি মনে করেন মিথ্যা, এগুলো সবসময় বলি, তাহলে আশিক রাসূল ঈমান আছে না গেছে? আসেনি ঈমান? সেই রকম আশিক রাসূল আমরা হতে চাই না। আমরা আশিক রাসূল হব ওই যে বলেছিলাম, কিছু করতে না পারলে, ইসলামের জন্য কদম দিতে না পারলে, নামাজের দিকে যেতে না পারলে আমাদের মন কাঁদবে, ঠিক কিনা বলুন? এইরকম যারা আশিক রাসূল হতে চান, আমরা তো একদিনে তো আল্লাহর ওলি হয়ে যেতে পারবো না, কিন্তু আজকে থেকে যদি ট্রেনিং নিই, কালকে যদি একটু চেষ্টা করি, পরশুদিন যদি আরেকটু চেষ্টা করি, তারপরের দিন যদি আরেকটু চেষ্টা করি, আমি আপনাকে বলতে চাই, ওগো আমার যুবক ভাই, এটাই আপনার পরিপূর্ণ সময়, এটাই আপনার পারফেক্ট সময় আল্লাহর ওলি হয়ে যাওয়ার। আরে যুবক, যুবকের যৌবনের ইবাদত সম্পর্কে কোনো আইডিয়া আপনার আমার নাই। আপনি আমি এখনো দুনিয়াবি রং তামাশায়, যুবকরা তো জানেও না যুবকের ইবাদতে কি পাওয়ার, যুবকের ইবাদতের ভেতরে কি শক্তি। আমার দাদা জান এখানে বসা, ওনার থেকে জিজ্ঞাসা করেন যৌবনে যদি ফিরে যেতে চায়, যেতে পারবে? সম্ভব? পারবে না। উনি এখন আল্লাহর যদি 100 বার ডাকে, আল্লাহ একবার সাড়া দিবে, আর যুবক যদি একবার ডাকে, আল্লাহ 100 বার সাড়া দিবে। কতটুকু পার্থক্য আপনি কল্পনা করতে পারবেন না। যুবক তো জানে না, যুবক যায় মার্কেটে, যুবক যায় সিনেমায়, যুবক যায় গাজার নেশায়, যুবক যায় ইয়াবার নেশায়, যুবক যায় দুনিয়ার নেশার ভেতরে। যুবক যদি জানতো সিজদার নেশা কেমন, যুবক যদি জানতো রুকুর নেশা কেমন, যুবক যদি জানতো তাহাজ্জুদের নেশা কেমন,
তাহলে আল্লাহর শপথ করে বলে যাচ্ছি, যুবক কোনোদিন ওই দিকে যেত না। আপনি জানেন, যুবক যখন সিজদার মধ্যে যায়, আল্লাহ ফেরেশতাকে ডাক মারে, ওই ফেরেশতা সিজদার ভিতরে আমার যুবকটা কি বলে শুন। তখন ফেরেশতা কানটা লাগিয়ে দেয়। আপনি তখন বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ফেরেশতা আল্লাহর গিয়ে বলে, ওগো আল্লাহ, আপনি আল্লাহকে মহান বলেছে, বড় বলেছে। তখন আমার আল্লাহ বলে ফেরেশতাকে, ফেরেশতা যা, সিজদা থেকে ওঠার আগে আগে তার 60 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দে। আপনাকে পবিত্র হিসেবে ঘোষণা দিচ্ছে আল্লাহ সিজদায় গিয়ে গিয়ে। তখন আল্লাহ বলে, যা, সিজদা থেকে ওঠার আগে আগে ওই আমার যুবকটাকে পবিত্র বানিয়ে দেই। হায় হায় হায়, যুবক জানে না যুবকের সিজদার পাওয়ার কিরকম জানেন ভাই। যুবক যখন সিজদার ভিতরে যায়, যখন মাথাটা আল্লাহর দরবারে ঝুঁকিয়ে দেয়, রাতের 3টা, 2:30, 2টা বাজে যখন কম্বলের ভেতরে সবাই ঘুমাচ্ছে, সেই সময়ে অন্ধকারের ভেতরে, ঠান্ডার ভিতরে যুবক যখন উঠে যাই নামাজ বিছিয়ে উযু কালাম করে তাহাজ্জুদের জন্য যখন দাঁড়িয়ে যায়, যখন সিজদার ভেতরে যায়, যুবকের এক একটা সিজদায় আল্লাহর আরশ থর থর করে কাঁপতে থাকে। যুবক যদি জানতো দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষদেরকে কাঁপাইতো না, দুনিয়া কাঁপাইতো না, প্রতিদিন সিজদা মেনে মেরে আল্লাহর আরশ কাঁপাইতো। কিন্তু আমার ভাই তো বুঝে না। কিভাবে বুঝাবো আমি আপনাদেরকে আমার মনের কথাগুলো? ভাই, আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, এটাই আপনার জন্য পরিপূর্ণ সময়। এই সময়টাকে পরিপূর্ণতার সাথে কাজে লাগান। এই যৌবনের ইবাদত আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। এই যৌবনের রিয়াজত আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। এই যৌবনের মুরাকাবা, এই যৌবনের তাহাজ্জুদ আল্লাহ আপনাকে আমার নবীর সাথে দিদার করতে সাহায্য করবে। বিশ্বাস করেন? বিশ্বাস করেন আপনারা? যারা যারা বিশ্বাস করেন একবার বলি মারহাবা, আবার বলি মারহাবা। আল্লামা ইকবালের 2টি লাইন পড়বো, কষ্ট হবে আপনাদের? আপনাদের কষ্ট হবে? তা হুকুমত काफिरों को भी नशा, जुल्म पर जुल्म खलकत पे करता रहा, जुल्म पर जुल्म खलकत पे करता रहा। जब समंदर में डूबा तो कहने लगा, जब समंदर में डूबा तो कहने लगा, इस हुकूमतें के पानी से क्या फायदा। अरे हाय हाय हाय, ফেরওয়ানের ক্ষমতা, ফেরওয়ানের পাওয়ার কম ছিল? কম ছিল নাকি বেশি ছিল? কম নাকি বেশি? আছে এখন? রাজত্ব করেছিল এক সময়, রাজত্ব আসেনি? ক্ষমতা আছে নাকি গেছে? মাটির সাথে মিশে গিয়েছে। তার চাইতে বড় বড় ফালওয়ানকে মাটি খেয়ে ফেলেছে। ফেরওয়ানের ক্ষমতা কম ছিল না। ফেরওয়ান যখন মারা যাচ্ছে, হায় হায় আফসোস করতে করতে বলতেছে, যখন সাগরের ভেতরে ডুবে যাচ্ছে, বলতেছে কই, আমার ক্ষমতা তো আমাকে বাঁচাইতে পারে নাই, আমার ক্ষমতা তো আমাকে বাঁচাতে পারে নাই। সেই জন্য আল্লামা ইকবাল বলছে, আঁখে কুলো উঠো ইয়াদ রব কো করো, আঁখে কুলো চলো রাহে হক পে চলো, उम्र यूं ही गवाने से क्या फायदा, उम्र यूं ही गवाने से क्या फायदा। ख्वाब गफलती में सोए हुए मोमिनो, ऐशो इशरते बढ़ाने से क्या फायदा। কি হবে এগুলো দিয়ে? কি করবেন? আপনাকে ইবাদতের দিকে যেতে পারছেন না, আপনি কেন? দুনিয়ার কারণে তো যেতে পারছেন না। কি করবেন দুনিয়া নিয়ে? এখন যদি মারা যান, আল্লাহর শপথ করে বলে যাচ্ছি, দুনিয়া আপনাকে সর্বপ্রথম ধোঁকা দিবে। ঠিক কিনা বলুন? আমার আল্লাহ বলছেন, আল হাকুমুত তাকাসুর, বান্দা তোকে এমন করে দুনিয়া গ্রাস করবে, তুই দুনিয়া ছাড়া আর কিচ্ছু বুঝবি না, শুধু দুনিয়া। আরো চাই 1 কোটি টাকা যার আছে, সেই কি থেমেছে নাকি আর 1 কোটি দরকার? যার 1 লাখ আছে, আর কতগুণ ভাই আছে তার হদ্দজন হাতে 20টিও নাই পকেটত, ঠিক না? কিন্তু 20 টাকা যার নাই, তার ইচ্ছা 40 টাকা ঢুকানো, ঠিক কিনা বলুন না? যার 100 টাকা পকেটে নাই, তার ইচ্ছা 200 টাকা
ঢুকানো, যার 500 টাকা আছে তার ইচ্ছা আরো 1000 টাকা অ্যাড করার, যার 2 কোটি আছে সে বলে না 10 কোটি ফুরাইতে হবে, 10 কোটি হইলে বলে 20 কোটি হইতে হবে, 20 কোটি হইলে তারপরও তৃপ্তি, কোনোভাবে তৃপ্তি নাই। আমাদের চাহিদার শেষ নাই। আল্লাহ বলছে বান্দা তোকে দুনিয়া এমন ভাবে খেয়ে ফেলবে তুই দুনিয়া ছাড়া আর কিছু বুঝবি না। আল্লাহ কতক্ষণ আমাকে দুনিয়া খাবে, কারণ দুনিয়ার মধ্যে তো সব আছে, কতক্ষণ আমি দুনিয়ার মধ্যে টিকে থাকবো। তখন আল্লাহ বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, মনে রাখ তুই দুনিয়ার মধ্যে যত কিছু হোস না কেন তুই মরে গেলে তোর দুনিয়া তোকে ধোঁকা দিবে। বলুন না ঠিক কিনা? নাইলে তো কবরের ভিতরে বিল্ডিং নিয়ে যেতে পারতাম, ঠিক না? নাইলে কবরের ভিতরে আমাদের বানানো ফ্যাক্টরি তো নিয়ে যেতে পারতাম, ঠিক না? নাইলে কবরের ভেতরে যেই জায়গার জন্য বাইকে মেরে ফেলেছি সেই জায়গাটা নিয়ে যেতে পারতাম। নাইলে তো আমরা যেই দুনিয়ার জন্য অন্যকে ছুরি মারতে দেরি করি নাই সেই দুনিয়া প্যাকেট করে আপনাকে কবরের ভিতরে ঢুকিয়ে দিবে। একটা পকেট পর্যন্ত নাই, 2টা বান্ডিল নিয়ে যাবেন, ঠিক কিনা বলুন না? একটা পকেটও নাই যে 2টা কি নিয়ে যাবেন, বান্ডিল নিয়ে যাবেন। একটা সিস্টেম নাই যে আপনি আজরাইলকে ঘুষ দিবেন, কোনো একটা নিয়ম নাই। কবরের ভেতরে মুনকার নকিরের সওয়াল আগে ভাগে জানে, তাদেরকে ঘুষ দিয়ে আপনি ফাঁস করে ফেলবেন, এরকম কোনো সিস্টেম নাই। কবরে যেতে হবে, কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ, কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ। এটা যদি মাথায় থাকে জানা করতে পারবেন, মিথ্যা বলতে পারবেন, ঘুষ মারতে পারবেন, অন্যের গীবত করতে পারবেন। তার মানে আমাদের থেকে এগুলো মনে আসেনি, নাই। আল্লাহ তো বলতেছে আল হাকুমুত তাকাসুর, কবরের কথা তোরা ভুলে যাবি। দুনিয়ার মোহ নাই, দুনিয়ার মোহ তোদেরকে দুনিয়ার ভিতরে ডুবিয়ে ফেলবে, তোরা কবরের কথা ভুলে যাবি। অথচ প্রতিদিন সেই কবর আমাদের জন্য অপেক্ষা করছে। আপনি আমি ভুলে গেলেও কি হবে, কবর আমাদের জন্য অপেক্ষমান। মুয়াজ্জিনের মসজিদের ইমাম সাহেব আমাদের জন্য অপেক্ষা করছে, মসজিদের ওই পালকি আমাদের জন্য অপেক্ষা করছে। আপনি মারা যাবেন, সাথে সাথে মুয়াজ্জিনা এলান করে দিবে, পালকির মধ্যে আপনাকে উঠিয়ে নিবে। তারা আপনার জন্য অপেক্ষা। ওই কবরের মাটি আপনার জন্য খালি বসে রয়েছে, ওই কবরের ভেতরে পোকামাকড় আপনার জন্য বসে রয়েছে। আপনি যত বাহাদুরি করবেন, যত বেশি করবেন, তত বেশি মায়ের আছে না নয়? যত বেশি আল্লাহর দিকে ফিরবেন, তত কবরটাকে জান্নাত বানাবে একজন। তিনি কে? আরে মসজিদের ওই পালকি কানা আসবে সবার দ্বারে, সবার জানা। বড়ই পাতার গরম জলে শেষ গোসল দেবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে শেষ বিদায় দিবে সহজনা। গোসল শেষে সাদা কাফনে শেষ বিদায় দিবে সহজনা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে প্রভু, করো হে মোদের করুণা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহুম্মা আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আমি যে বাঘের কিচ্ছা বলতেছি না, মাইন্ড করতেছেন? হরিণের কিচ্ছা বলতেছি না, মাইন্ড করতেছেন? তামাশা করে করে এই যে মনে করেন অনেক সময় দেখেন না, কি বলে লম্বা লম্বা একটা ঘটনা ধরে এরকম করতেছি না বিদায় আপনারা কি মনে কষ্ট পাচ্ছেন? মনে কষ্ট পাচ্ছেন ভাই? কোরআন হাদিস ভিত্তিক কথা বললে কি মাইন্ড করবেন? আপনি যদি হেদায়েতমূলক যদি কথা বলে আপনারা কি কষ্ট পাবেন? যারা যারা কষ্ট পাবেন না তারা হাত তুলে বলুন মারহাবা। আমার বোধন ফাইভ ফাল্লার আওয়াজ কম হয়েছে সেজন্য জোরে বলি মারহাবা। মাশাআল্লাহ। একটু আমার সাথে একমত যদি হন তাহলে আমরা একসাথে পরিবর্তন হব। একসাথে কি হব? পরিবর্তন হব। একটা সেকেন্ড যথেষ্ট আপনাকে ইমানদার বানানোর জন্য। কয়টা সেকেন্ড? একটা সেকেন্ড যথেষ্ট। এক সেকেন্ডের ব্যবধানে আপনি গুনাহগার থেকে নেককার হতে পারবেন যদি আল্লাহ চায়। যদি কে চায়? আল্লাহ চায়। যারা যারা চান তারা একটু আমার সাথে আওয়াজ দিবেন, আমাকে একটু সহযোগিতা করবেন, আমাকে একটু হেল্প করবেন আপনারা। তাহলে যে ফেরওয়ানের ক্ষমতা কম ছিল না তারও যেহেতু মরতে হয়েছে, আমারও ক্ষমতা বেশি আর কি, মরতে হবে কি হবে না?
দুনিয়ার কোনো মহানেতা, দুনিয়ার কোনো মহারাজা, দুনিয়ার কোনো ফালুয়ান, দুনিয়ার কোনো ব্রিলিয়ন বাঁচতে পেরেছে? দুনিয়ার কোনো সুপারস্টার, দুনিয়ার কোনো বড় রাজকীয় মহলের মালিক বাঁচতে পেরেছে? কেন? কেন? কারণ হায়াত কেনার কোনো মেশিন আমেরিকা আসে না নাই ভাই? আমেরিকার মধ্যে সব কিছুর যন্ত্র আসে না? হায়াত কেনার একটা যন্ত্র, কথা কয় না আসে? পিছনের ভাইরা বলতেছেন আসে। আপনারা মনে হয় পাইছেন, মনে হয়, থাকলে আমারও দেন, আমিও 2-3 বছর হায়াত কিনি। আসেনি ভাই? হায়াত কেনার কোনো যন্ত্র সব আছে আমাদের, কিন্তু হায়াত কেনার কোনো যন্ত্র নাই। অতএব সেখান থেকে সিলেক্টেড, এক কথাই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে বারাটিয়া, নাইলে তো মরণ থাকতো না। আল্লাহ আমাদেরকে বলতেছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছে তোমার হায়াতের আগে তোমার মওতকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হায়াতের আগে মওত, তার মানে তো মরবো, এটা নিশ্চিত। মরবো এটা কি নিশ্চিত। আল্লাহ কেন বানাইলেন এত কিছু? হায়াতও কেন দিলেন, মওতও কেন দিলেন? আল্লাহ বলতেছে লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ আমরা কি এখন পরীক্ষার হলে আসি? আল্লাহ বলতেছে হ্যাঁ। আল্লাহ কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কতক্ষণ আমি আল্লাহর জন্য পাগলামি করতেছো, আমার হাবিবের জন্য কতক্ষণ পাগলামি করতেছো, সেটার পরীক্ষা। এখন যারা হাবিবের জন্য পাগলামি করতেছে, যারা আল্লাহর জন্য পাগলামি করতেছে, তারা পরীক্ষার হলে আসে, সাদা কাগজ ফিল আপ করতেছে। আর যারা দুনিয়ার ফ্যাক্টরি বড় করতেছে, দুনিয়ার রাজপ্রাসাদ বড় করতেছে, দুনিয়ার বিল্ডিং ইল্ডিং সব কিছু বড় করতেছে, তারা পরীক্ষার হলে আসেনি। হলে থাকলেও কাগজের মধ্যে কিছু বসছেনি নাই। আমাদের সুশীল যারা শিক্ষিত সমাজ, আমি তাদেরকে কেন্দ্র করে কয়েকটা কথা বলবো প্লিজ। আপনারা যদি সময় থাকে, গুনাহগার, এই নাচিসের কথা 2টা লাইন একটু শুনে যান। আপনি ব্যস্ত কিসের? ব্যস্ত আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি, আপনার প্রফেশনাল লাইফ, আপনার গাড়ি বাড়ি নারী, এগুলো। হায় 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 হায়, কিসের জন্য আপনি তাদেরকে নিয়ে সময় কাটাচ্ছেন? আপনি যতটুকু প্রয়োজন ততটুকু করবেন। নিয়ত কিভাবে করবেন আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি ভাই। ছোট ভাই হিসাবে আপনাদেরকে একটু পরামর্শ দেওয়ার হক তো আছে, আসে না হক? একটু খেয়াল করেন, আমাদের ঘরের মধ্যে জানালা আছে না নাই? ঘরের ভেতরে জানালা আছে না? আচ্ছা, বেশিরভাগ মানুষ থেকে যদি আমি জিজ্ঞাসা করি, আপনারা ঘরের মধ্যে জানালা কেন দিয়েছেন? কেন? কেন আমরা জানালা কেন দিই? বাতাসের জন্য। কি আসার জন্য? বাতাসের জন্য। একটু যদি নিজেদের নিয়তগুলোকে একটু পরিবর্তন করলে দেখবেন এই বাতাসটাই যথেষ্ট আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ুন না। আপনি যখন ঘর করবেন, জানালা দিচ্ছেন বাতাসের জন্য, এটা নিয়তের মধ্যে রাখবেন না। আপনি কি রাখবেন নিয়তে? না, আমি জানালা দিচ্ছি আজানের ধ্বনিটা ঘরে আসার জন্য। আচ্ছা, আজানের ধ্বনি যেই জানালা দিয়ে আসবে, সেই জানালা দিয়ে বাতাস আসবে না? আসবে না? শুধু নিয়তের মধ্যে একটু কি করব? নিয়তের মধ্যে কি করব ভাই? পরিবর্তন করব। আমরা বলবো না আমি জানালা দিয়েছি আজানটা, আল্লাহর ধ্বনিটা আমার ঘর পর্যন্ত ঢোকার জন্য। নিয়ত যখন সেটা করবেন, বাতাসও আসতে থাকবে, আল্লাহর রহমতও আসতে থাকবে, গুনাহও সাফ হতে থাকবে। সুবহানাল্লাহ না? হরজোর হন না সুবহানাল্লাহ। নিয়ত পরিবর্তন করার দরকার আছে না নাই? বাজারে যাচ্ছেন আপনি, কোথায় কি জন্য যাচ্ছেন? বাজারে। বাজার করার জন্য। কার জন্য? মায়ের জন্য, বাবার জন্য, বোনের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য। একটা আওয়াজ করবেন, আমরা প্রতিদিন বাজারে যাই, যাই কি যাই না? যাই। বাজারে যাওয়ার পরে আমরা বাজার করি, আমার রসুল কি বাজার করে নাই? কথা কয় না। রসুল কি উপবাস থাকতো নি? রসুল কি বাজার করে নাই? শুধু নিয়ত করবো এরকম, হ্যাঁ আমি বাজার করতেছি, মা বাবাকে খাওয়াচ্ছি, কারণ আমার রসুল খাওয়াইছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়ত করবো কিরকম? আমি বাজারে যাচ্ছি, আমার রসুলও বাজারে গিয়েছে, মা বাবা আপনজনদের জন্য বাজার করেছে, করিয়েছে, আমিও সেই নিয়তে যাচ্ছি। বাজার কি বন্ধ থাকবে? বাজারও হবে সওয়াবও, বাজারও হবে সওয়াবও। কিসের মধ্যে পরিবর্তন করব? শুধু নিয়তের মধ্যে পরিবর্তন করব। এই নিয়তগুলো যখন ছোট্ট ছোট্ট এই আমল, এগুলো যখন আপনি করবেন ভাই,
প্রতিটা নিয়তের মধ্যে নবীর সাথে কানেক্টেড করে দিবেন, প্রতিটা নিয়তের মধ্যে নবীর সাথে কানেক্টেড করে দিবেন। তখন আপনি খারাপ কাজ করতে পারবেন না। কেন? জানা তো আমার রসুল করে নাই, মিথ্যা তো আমার রসুল বলে নাই, ঘুষ তো রসুল খায় নাই, গীবত তো রসুল করে নাই। তাহলে আমি তো রসুল যেরকম করে সেরকম করতেছি। আপনি গুনাহ থেকেও বাঁচবেন, আবার রসুলের তরিকা অনুযায়ী আপনি আমলও করবেন, বাজারও পাবেন, বাতাসও পাবেন। তো জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাজারও পাবো, সব পাবো, শুধু জাস্ট কিসের মধ্যে পরিবর্তন করব? নিয়তের মধ্যে। পারবো তো ইনশাআল্লাহ? একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এতটুকু আপনারা বুঝেছেন? বুঝছেননি আপনারা? বুঝলে বলুন মারহাবা, জবান খুলে বলুন মারহাবা। একটু সামনের দিকে যাই, খেয়াল করুন ভাইয়েরা। তাহলে আমরা আমাদের নিয়তকে কি করব? পরিবর্তন করব। সওয়াবে সওয়াব পাবো, বাতাসে বাতাসও পাবো, রহমতে রহমতও পাবো, বাজারে বাজারও পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম সব জায়গার মধ্যে যখন রসুলকে অ্যাড করে দিবেন আপনি, সেই রসুলের সুন্নত আদায় হবে, আপনার ঘরের মা বোনরাও খেতে পারবে। পারবেন তো ইনশাআল্লাহ? কথা যদি আমার সাথে যদি একমত থাকেন, যা আমার কথা যদি আপনাদের জন্য কাজে আসবে মনে করেন, তাহলে কিন্তু আমল করতে হবে। তাহলে কি করতে হবে? আমল করতে হবে। নাইলে আমি কষ্ট করে বললাম, আপনি কষ্ট করে শুনলেন, আমল করলেন না, আমিও করলাম না, তাহলে দুজনের আসা যাওয়া যথেষ্ট জাহান্নাম পর্যন্ত যাওয়ার জন্য। কারণ আপনি যতক্ষণ জানেন না ততক্ষণ আমল না করলে সমস্যা নাই তেমন বেশি। জানার পরে যদি আমল না করেন তাহলে সেটা মানাই না, সেটা গুস্তাহি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আসুন আমার ভাইয়েরা, তাহলে দুনিয়ার মধ্যে যেহেতু আমরা স্থায়ীভাবে থাকতে পারবো না, দুনিয়ার মধ্যে যেহেতু স্থায়ীভাবে থাকার কোনো সুযোগ নাই, অতএব আমাদের থেকে পরিকল্পনা থাকতে হবে কোন দুনিয়ার জন্য? আখেরাতের দুনিয়ার জন্য। কোন দুনিয়ার জন্য? আখেরাতের দুনিয়ার জন্য। আমার আল্লাহ কুরআন কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ বলছেন এই দুনিয়া আসল দুনিয়া নয়, তোমাদের জন্য আসল দুনিয়া হচ্ছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমাদের জন্য আসল দুনিয়া আখিরাতের দুনিয়া। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দাও, হুজুর আসছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। কর্ণফুলীর পক্ষ থেকে শেষ করে দিই। সকলে একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা कि मरहबा मरहबा जानेरी नबी, मरहबा 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 प्राणेरी नबी, हाँ मरहबा मरहबा जानेरी नबी, मरहबा 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 प्राणेरी नबी बा कामिली वाला। ए आवाज होबे ना, एकटु मोहब्बत निये बोलुन मारहाबा। दयाली नबी, हाँ प्राणेर नबी, बाहाबार सूर्যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে গো রাসূল, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে? সুবহানাল্লাহ বলবেন না?
বার সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে, শাফায়াতের কান্ডারি বলো শাফায়াতের কান্ডারি বলো শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা, জুড়ে শাফায়াতের কান্ডারি। নবী শাফাত করবেন আমাদেরকে? করবে না? সেদিন শাফাতের তরি থাকবে কার হাতে? আমার নবীর হাতে। আল্লাহ বলছেন আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন, রাসূল জান্নাত বন্টন করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই জন্য একটু বলুন না শাফায়াতের কান্ডারি বলো শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা মারহাবা প্রাণের নবী, মারহাবা 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 জানের নবী, জিন্দা নবী, হাসি জিদায় পড়িয়া নবী কান্দিন জারি যার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার, সিজদায় পড়িয়া নবী কান্দিন জারি যার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার, উম্মতেরি কান্ডারি বলো উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা, উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা মারহাবা প্রাণীর নবী, মারহাবা 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 জানের নবী, মাশাআল্লাহ প্রাণীর নবী, জিন্দা নবী। বকশিশ দিছে কার মহব্বতে? রসুলের। রসুলকে এখনো দেখি নাই, রসুলকে আমরা দেখি নাই, পকেটে যা আছে আমরা আমাদের বাইর হয়ে যাচ্ছে। বা এটা প্রেমের একটা বিষয়। আমরা এমন এমন সময় দেখেছি আমাদের পরনের পাঞ্জাবি পর্যন্ত খুলে হুজুরদেরকে গিফট করে দিয়েছে, শুধু রসুলের শান শোনার কারণে। সেই রসুলকে দেখলে কেমন হবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই রসুলকে দুই চর্মচক্ষে দেখতে চায় কে চায় না? যারা যারা চায় একবার বলি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া হাবিবাল্লাহ। আর দেখতে চাওয়ার পরও যারা দেখতেছেন না তাদেরকে জাস্ট একটা মিনিট আমি কথা বলবো। আমার ভাইয়েরা, যারা রসুলকে সত্যিকারে দেখতে চান তারা আজকে থেকে এই চক্ষুকে হেফাজত করবেন। কি করবেন? এই চক্ষুটাকে একটু হেফাজত করবেন। শুধু মাথার মধ্যে আনবেন এটা, আমি এই চোখ দিয়ে যদি পর্নোগ্রাফি ভিডিও দেখি, এই চোখ দিয়ে যদি বেহায়াপনা দেখি, এই চোখ দিয়ে যদি অশ্লীল কোনো সিনেমা দেখি, এই চোখ দিয়ে যদি মার্কেটের নারীকে যদি দেখি, তাহলে এই চোখ দিয়ে নবী কেমনে দেখব? আমার একজনের বোনের কথা আমাকে মুগ্ধ করেছে। একজন বোন, তার স্বামী তাকে বলতেছে, ওগো আমার স্ত্রী, তোমার থেকে কি সিরিয়াল দেখতে ইচ্ছা হয় না? স্টার প্লাস, স্টার জলসা, আমার মা বোনরা এগুলো দেখে কি দেখে না? স্বামী জিজ্ঞাসা করতেছে, তোমার থেকে কি দেখতে ইচ্ছা হয় না? তখন স্ত্রী বলতেছে, ওগো আমার স্বামী, না, আমার থেকে এগুলো দেখতে ইচ্ছা হয় না। তখন জিজ্ঞাসা করা হলো, কেন দেখতে ইচ্ছা হয় না? তখন স্ত্রী বলে, আমি যদি এই চোখ দিয়ে যদি সিরিয়ালের ওই উলঙ্গ সিনগুলো যদি দেখি, বেগানা পুরুষের দিকে যদি তাকায়, তাহলে আমি এই চোখ দিয়ে নবী কেমনে দেখব? সেই নিয়ত আমাদের সবার করা দরকার আছে না নাই? যারা যারা পারবেন আজকে থেকে নিজের চক্ষুকে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, নিজের কলবকে একটু দাবাবেন, নফসকে কন্ট্রোল করবেন। আমরা এই চোখ দিয়ে নবী দেখব। অতএব কোনো অপশক্তি আমাদেরকে খারাপ কিছু দেখাতে পারবে। যারা যারা পারবেন তারা তারা ওয়াদা করে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।
ইনশাআল্লাহ যদি মৌলার দয়া থাকে, মেহেরবানি থাকে, আপনি মনে করবেন রসুল কি আমার ভাঙ্গা করে আসবে? না ভাই, আপনার ভুল ধারণা সেটা। যারা দেখেছেন, তারা পেয়েছেন, তারা জানে আপনার ভাঙ্গা ঘরে নাকি কুটিপতি নাকি শিল্পপতি একটা মন্ত্রী আসার সময় খেয়াল করবে আপনার গড় দিয়ে মাথা বেজে যাবে কিনা। আপনি যদি মন্ত্রীকে দাওয়াত দেন, এমপিকে দাওয়াত দেন, চেয়ারম্যানকে দাওয়াত দেন, তারা চিন্তা করবে ঘরের মধ্যে যাওয়ার সময় মাথা বেজে যাবে কিনা। এমপি সাহেব দাওয়াত দিলে আমার ঘরে ঢুকে না, জিজ্ঞেস করলাম কেন ঢুকেন না? তোমাদের বাড়ির মধ্যে রাস্তা খারাপ, রাস্তার অঘটন, এই সমস্যা সেই সমস্যা, তোমার ঘরের মধ্যে একটু সমস্যা হতে পারে, কষ্ট নিও না, আমি যেতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মন্ত্রী আমার ঘরে তো আসতে চাই না, আমার টাকা নাই, এসি নাই, কিচ্ছু নাই, সেই জন্য আসতে চাই না। আপনি রাসূলুল্লাহকে যদি আনতে চাই তাহলে কি এসি লাগাতে হবে? আমাদের কি ফাউন্ডেশন দিতে হবে? বড় বিল্ডিং তুলতে হবে? আমার নবী বলে না, ওগো উম্মত শুনে রাখ, আমার মহব্বত অন্তরে দাফন করে, মুস্তাফার প্রেম অন্তরে ধারণ করে, শুধু নবীর প্রেমে দেওয়ানো হয়ে চোখকে প্রস্তুত কর। যদি প্রস্তুত করার মতো করতে পারস, তোর বাঙ্গা করে এমপি আসে না, আমি রহমতুল লিল আলামিন নবী এসে তোকে দিদার দিয়ে তোর উপর জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিব। জোরে বলি মারহাবা। নবী আমার ভাঙ্গা করে আসতে পারে কি পারে না? নবী আসছে কি আসে নাই? এরকম আসে নাই? আসে নাই? এসেছে, অনেক এসেছে। আপনিও নিজেকে তৈরি করুন, আপনিও একদিন দেখবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। শেষবারের মতো মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা মারহাবা প্রাণের নবী, বাহা জিন্দা নবী, হায়াতুল নবী, আহা নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মারহাবা। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। আমরা যেই কথার মধ্যে ছিলাম, তাহলে আমাদের এটা স্থায়ী ঠিকানা, দুনিয়াটা স্থায়ী ঠিকানা, আমাদের স্থায়ী ঠিকানা কোনটা? আখেরাত। অতএব আজকে থেকে আমাদের প্রস্তুতি থাকবে আখেরাতের প্রস্তুতি। আজকে থেকে আমাদের প্রস্তুতি থাকবে যেন এই চেহারাটা নিয়ে নবীর সামনে দাঁড়াতে পারি। এই চেহারার ভিতরে, শরীরের ভিতরে যদি জেনা, বেবিচার, গীবত, ফখর, অহংকার, গৌরব, এই সবগুলো যদি নিয়ে যান, কেমনে দাঁড়াবেন রসুলের কদমে? রসুল যদি আপনার থেকে চোখ ফিরিয়ে নেয়, কি করবেন? আমি কি করব? রসুল যদি বলে আমি ওকে চিনি না, কোনো সাহারা থাকবে আমাদের? সেই জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিব আল্লাহর জন্য, রসুলের জন্য। রসুলের সামনে কিভাবে দাঁড়াবো সেটার প্রস্তুতি, আল্লাহর কাঠগড়ায় কিভাবে দাঁড়াবো সেটার প্রস্তুতি। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার কাঠ, ভাইজানের কষ্ট হচ্ছে মনে হয় আমাদের, উনি এসেছে এখন, আসলে আলোচনা করাটা বেঈমানান দেখা যাচ্ছে। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমি অত্যন্ত হৃদয় থেকে ভালোবাসি, যার আলোচনা আমি নিজেও সবসময় শুনি, মারহাবা বলুন না। এবং নাত রসুলের যে মোহব্বত, শুধু নিজে পাগল তা না, গোটা জগৎকে পাগল করে দিচ্ছে। তো জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? তো অতএব আপনারা পাবেন। আমি জাস্ট আপনাদেরকে এটা বলে শেষ করার চেষ্টা করছি। দুনিয়ার মধ্যে আদালত আছে না? আসেনি ভাই? দুনিয়ার মধ্যে ম্যাজিস্ট্রেট আছে না? দুনিয়ার মধ্যে উকিল আছে না? আছে। দুনিয়ার কোন একটা জায়গায় যদি বেঁচে যান, পাওয়ার এবং টাকা থাকলে বাঁচার সম্ভাবনা আছে, বলেন না? বাঁচার সম্ভাবনা। আল্লাহর কাঠগড়ায় ঘুষ, ঘুষ, সেখানে কোনোভাবে কারো মাধ্যমে সিস্টেম। সেদিন আদালত হবে আল্লাহর, বিচার দিনের মালিক হবে মালিক ইয়াউমিদ্দিন স্বয়ং আল্লাহ। আল্লাহর হাতে থাকবে সুপ্রিম পাওয়ার। আল্লাহ এবং রসুল যদি আপনার থেকে যদি চোখ ফিরিয়ে নেই, বাঁচার কোনো সুযোগ নাই। সেই জন্য ভাইয়েরা, শেষ বিচারের আদালতে যখন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেদিন কেমনে দাঁড়াবেন? যদি গুনার গাঠটি মাথার উপর থাকে। তুমি এটা আমার শেষ কালাম, এবং এটা বলে আমার আলোচনা শেষ। তারপর আমার ভাইজান আলোচনা করবে। আপনারা শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? কলব যতক্ষণ জিন্দা না হয়, মদিনাওয়ালার তাসির যতক্ষণ পাবেন না, উঠবেন না, ওই জন্য হুজুরও বসে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তুমি শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই। দয়াল আমি তোমার কমার যোগ্য নয়, দয়াল আমি তোমার কমার যোগ্য নয়। সেদিন
আদালতে তোমার সামনে যাব কেমন করে, এত পাপের হিসাব আমরা দেব কেমন করে, ঠিক কিনা? দাঁড়াতে হবে কি হবে না? সেদিন আদালতে তোমার সামনে যাব কেমন করে, এত পাপীর হিসাব আমরা দেব কেমন করে। তুমি এক এক করে নিবে হিসাব, তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই দয়াল আমি তোমার কমার যোগ্য নয়, ঠিক কিনা বলুন ভাই? তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করব আজকে। এখন যুবক ভাইয়েরা বলতে পারেন, হুজুর এতগুলো আলোচনা করছেন, আমরা তো গুনাহগার, বুঝতে পারছি কিভাবে আল্লাহর কাছে যাব। একটাই রাস্তা খোলা, সেটা হচ্ছে তওবার রাস্তা। আমার রাসূল দিনে 70 বারের অধিক তওবা করতো, 100-এর অধিক তওবা করতো। তাহলে আমরা তো উম্মত, আমাদের কতবার তওবা করা দরকার? আমার আল্লাহ বলছে, বান্দা তুই গুনাহ করেছিস, জিনা করেছিস, ব্যভিচার করেছিস, সব কিছু করার পরে তুই মনে রাখ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমতের ভিক্ষুক বনে যাও, হাত নামানোর আগে আগে নেককার বানিয়ে দিব। আল্লাহ রহমতের ভান্ডার ছোট নাকি বড়? আমার নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোরআনের আয়াত আমার নবী সাহাবীদেরকে শুনিয়েছেন, যখন বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো পুত পবিত্র, এতবার তওবা করেছেন আপনি রাসূলুল্লাহ, তখন আমার রাসূল বলছেন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমার আল্লাহ তওবাকারী বান্দাদেরকে বড় বেশি ভালোবাসে। তওবার মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি যাব, আমরা খারাপ কাজ থেকে বাঁচবো। আমরা নিয়ত করব মাহফিল থেকে যাওয়ার আগে যেন জাহান্নামে থেকে জান্নাতি হই, সে খেয়াল দিয়ান রাখবো ইনশাআল্লাহ। প্রত্যেকের কাছে দোয়া চেয়ে মাহফিল কমিটির শুকরিয়া জ্ঞাপন করে, এবং আপনারা যারা উপস্থিত হয়ে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক সেই দোয়া করে আমি গুনাহগার এখানেই বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কুরআন ও হাদিসের আলোকে কলবে ময়লা আসেনি? কার কার কলব পরিষ্কার একটু হাত তুলেন। কলব পরিষ্কার আছে এরকম কেউ আসেননি? কলবের মধ্যে দাগ আছে না নাই? আছে না নাই? ময়লা আছে না নাই? আমার নবীজি বলছেন, এর মধ্যে কাপড় যখন ময়লা হয় আমরা সার্ফ এক্সেল ব্যবহার করি পরিষ্কার করার জন্য, আর কলবের ভেতরে যখন ময়লা হয় আমার নবী বলে সার্ফ এক্সেলের প্রয়োজন নাই, আল্লাহর জিকিরের পানি ঢেলে দাও, অটোমেটিক কলব পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ, গরজায়ের হইন, জোরে বলুন না সুবহানাল্লাহ, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার মোহব্বত নিয়ে আল্লাহ 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 নবী সাল্লাল্লাহু আলাইহি সালাওয়াতুল্লাহ আলাইহি ওয়া ইয়ানালুল বারাকা ওয়া ইয়ানালুল বারাকা কুল্লু মান সাল্লা আলাইহি ওয়া ইয়ানালুল বারাকা কুল্লু মান সাল্লা আলাইহি। আল্লাহ 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 আল্লাহ। গৌসুল वरोर दाता ने मेरी रजा और ख्वाजा ने गौसुल वरोर दाता ने मेरी रजा और ख्वाजा ने सबने ये दिन ये मनाया मनाया आका का मिलाद आया, सबने ये दिन ये मनाया मनाया आका का मिलाद आया। अल्लाह 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 अल्लाह। मोहब्बत दिए दरूद शरीफ अल्लाहुम्मा। নবীর মোহব্বত নিয়ে দরুদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ?
যারা যারা পড়তে পারবেন তারা বলেন একবার ইয়া রাসূলুল্লাহ। যারা যারা পারবেন না, নবীর দরুদ পড়তে আলসি লাগতেছে বা খারাপ লাগতেছে, তাদের পড়ার দরকার নাই। যারা যারা পারবেন জোরে বলুন মারহাবা। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? কেন নবীর দরুদ পড়বেন? কেন কেন আমি আরিফ রায়হান কাদেরী আপনাকে দরুদ পড়ার কথা বলছি? কেন মুকাররম বাড়ি হুজুর আপনাকে দরুদ পড়ার কথা বলছে? কেন? লাভ কি আপনার?